আমরা দেখুন এমন কিছু জিনিস অন্য মানুষকে দিয়ে ফেলি যেটা কিন্তু আমাদের অভাবকে ডেকে নিয়ে আসে। দেখবেন অনেক মানুষ তারা কিন্তু দিনে দিনে গরিব হতে থাকে, অর্থ তাদের কাছে আর থাকেই না, বারবার করে তারা কিন্তু গরিব হয়ে যায়। আগে হয়তো তাদের কাছে প্রচুর অর্থ ছিল, ধন সম্পদ ছিল, কিন্তু এখন তার কাছে আর কিছুই নেই। এমনকি তার ব্যবসাটাও হয়তো পুরোপুরি বন্ধ হয়ে গেছে। তিনি যেখানে কাজ করতেন সেই কাজের জায়গাটা হয়তো তার বন্ধ হয়ে গেছে। তো দেখুন, আমরা এমন কিছু সাধারণ ভুল করে থাকি যেটা কিন্তু আমাদের অভাবকে ডেকে নিয়ে আসে। আজকে সেই জিনিসগুলোই আপনাদের সামনে আমি তুলে ধরবো, যেগুলো কখনোই আপনারা এই ভুলগুলো করবেন না। তাহলে দেখবেন আপনাদের কিন্তু সোনার সংসার যেমন ভেঙে যাবে, বিশেষ করে আপনারা দারিদ্রতাটা কিন্তু আপনারা কখনো ঠেকাতে পারবেন না। এই ভুলগুলো যদি আপনি করতে থাকেন তাহলে মনে রাখবেন দারিদ্রতা কিন্তু আপনার হবেই হবে। সেই ক্ষেত্রে কিন্তু আর কোনো অপশান থাকবে না। আপনারা কখনো পুরনো কোনো ঝ্যাঁটা, মনে রাখবেন বাড়ির যেটা আমরা ঝাড়ু দিই, মানে ঝাড় দিই, ঝ্যাঁটা যেটাকে আমরা বলি, পুরনো কোনো ঝ্যাঁটা বা যেটা দিয়ে আমরা মনে করুন ঘর পরিষ্কার করি, এই জিনিসগুলো কখনো কাউকে দেবেন না। মনে রাখবেন কিন্তু পুরনো কোনো ঝ্যাঁটা বিশেষ করে কাউকে কখনো দেবেন না। এছাড়া আপনি যে জিনিসটা কাউকে কখনো দেওয়া যাবে না সেটা হচ্ছে আপনার বাড়ির চাল কাউকে দেবেন না। মনে করুন আপনি একটা পাত্রে চাল রাখেন, সেখান থেকে আপনি রান্না করেন প্রতিদিন, সেই চালটাই ব্যবহার করেন। অনেক সময় দেখুন আমাদের কাছে বিভিন্ন মানুষ মানে ধার চাইতে আসে, বা হয়তো আমরা অনেক মানুষকে আমরা এমনি কিছু দান করি, মানে কিছু দিয়ে দিই আমাদের ওই ঘরের চাল। কিন্তু আপনি চাল দিতে পারেন, সেই ক্ষেত্রে আপনাকে আলাদা করে চাল কিনে রাখতে হবে। আলাদা করে আপনি 1 কেজি বা 2 কেজি চাল একটু আলাদা করে কিনে রাখবেন। যদি তেমন কোনো মানুষকে আপনার দেওয়ার প্রয়োজন হয়, অনেক সময় আমরা বাড়িতে অন্য কোনো মানুষ আছে তাদেরকেও আমরা চাল দিই, কিন্তু নিজের যেটা হাঁড়ি থাকবে সেখান থেকে, বা নিজের যে পাত্র থাকবে যেখান থেকে আপনি নিত্য রান্না করেন ওই চালটা দিয়ে, ওখান থেকে কখনো কোনো চাল কিন্তু কাউকে দেবেন না। এটা সবসময় মাথায় রাখবেন, তাহলে কিন্তু আপনার কাছে অর্থ পরপর শেষ হয়ে যাবে, মা লক্ষ্মী কিন্তু আপনার ঘর থেকে চলে যাবে। যদি কাউকে এমন কাউকে দেওয়ার প্রয়োজন হয়, আপনি আগের থেকে আলাদা করে 1 কেজি চাল কিনে রাখবেন, সেখান থেকে ওই চালটা শুধুমাত্র লোককে দান করার জন্যে, লোককে দেওয়ার জন্যে। ওই চালটা আপনারা কিন্তু খাবেন না। আর আপনারা যে চালটা ব্যবহার করেন সেই চালটাই আপনারা নিয়মিত ব্যবহার করবেন, কোনো অসুবিধা নেই, কিন্তু ওই হাঁড়ির চালটা কখনো দেবেন না। এর পরের যে জিনিসটা মানুষকে দেওয়া যাবে না, সেটা কিন্তু আমাদেরকে গরিব করে দেবে। সেটা হচ্ছে আপনার যে মানে কাজের জিনিস, বা মনে করুন আপনি ঈশ্বরের কাছে যে জিনিসটা প্রার্থনা করলেন, বা আপনি হয়তো মানে ঈশ্বরের কাছে মানত করলেন, বা গোপনে কোনো কাজ করলেন, ঈশ্বরের কাছে বিশেষ করে প্রার্থনা করলেন বা পুজো করলেন, এই মানত বা প্রার্থনা কখনো কাউকে বলবেন না। এমনকি ফ্যামিলির লোককেও বলার চেষ্টা করবেন না, অন্য কাউকে বলবেন না। সেই মানত বা প্রার্থনা কিন্তু কখনোই আপনার পূর্ণতা পাবে না, বা সেটা পূরণ হবেও না যদি আপনি অন্য কাউকে বলে দেন। তাই সেই ক্ষেত্রে এমনকি আপনার ফ্যামিলির লোককেও বলবেন না। যে প্রার্থনাটা আপনি বিশেষ করে করবেন, সেটা যদি আপনি কাউকে বলে দেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনি বিপদে পড়বেন। বৃহস্পতিবারের দিনকে আপনি কাউকে টাকা দেবেন না। বৃহস্পতিবারের দিনকে আপনি কাউকে, কিন্তু মনে রাখতে হবে, কিন্তু মনে করুন এখানে আমি বললাম বৃহস্পতিবার কাউকে টাকা দেবেন না, এটা কাদের ক্ষেত্রে প্রযোজ্য এবারে একটু বলে দিই। মনে করুন আপনি কোনো কাজ করছেন, আপনার নিজের জন্য কোনো কাজ করছেন, বা আপনি কোনো জিনিস কিনছেন, সেই ক্ষেত্রে তাকে তো টাকা দিতেই হবে আপনাকে। বা আপনি মনে করুন আপনি কোনো মানুষকে দান করছেন, সেটা আপনি করতে পারেন, তাতেও কোনো অসুবিধা হবে না। আপনার নিজের জন্য কোনো জিনিস কিনছেন, আপনাকে তো টাকা দিতে হবে। আপনি একটা খাবার অর্ডার করলেন, নিশ্চয়ই তাকে টাকা দিতে হবে, নাহলে সে খাবার দেবে না। আপনি ডাক্তার দেখালেন, নিশ্চয়ই তাকে ফিস দিতে হবে, বা আপনি ওষুধ কিনবেন, সেখানে টাকা লাগবে, সেটা তো আপনাকে করতেই হবে। কিন্তু আপনার কাছে কেউ ধার চাইতে আসলো, সে কিন্তু বলেই দিচ্ছে যে ধার। যদি কেউ ধার কখনো চাইতে আসে, আপনি বৃহস্পতিবার কখনো কাউকে ধার দেবেন না। বৃহস্পতিবার আপনার বাড়ি থেকে কখনো কাউকে লবণ এবং হলুদ কাউকে দেবেন না। অনেকে আছে যারা প্রতিবেশী হিসাবে, দেখুন আপনার বাড়িতে লবণ আর হলুদ তো নিশ্চয়ই
অন্যরা চাইতে আসবে না বা আপনার কোনো রিলেটিভ চাইতে আসবে না। আপনার প্রতিবেশীরা অনেক সময় চাইতে পারে, তাদের বাড়িতে যদি অসুবিধা থাকে বা যদি না থাকে। কিন্তু বৃহস্পতিবার বাড়ির হলুদ এবং লবণ এই দুটো জিনিস কখনো কাউকে দেবেন না। সেই ক্ষেত্রেও কিন্তু আপনি অভাবের মুখে পড়বেন, বারবার করে কিন্তু আপনার অভাব চলে আসবে। এটা কিন্তু অবশ্যই মনে রাখবেন। আপনার বাড়ির দক্ষিণ দিকে সবসময়ের জন্য কিন্তু এই কথাটা মাথায় রাখবেন। দক্ষিণ পূর্ব কোণে অথবা দক্ষিণ দিকে বাড়ির, অথবা দক্ষিণ পশ্চিম কোণে, দক্ষিণ পূর্ব কোণ অথবা দক্ষিণ পশ্চিম কোণ অথবা দক্ষিণ দিক বাড়িতে কখনো পুকুর কাটবেন না, বা ওই জায়গাটা কখনো নিচু করবেন না, বা ওখানে কোনো জল রাখবেন না। বাড়ির দক্ষিণ দিকে কখনো কোনো জল রাখবেন না। সেই ক্ষেত্রেও কিন্তু আপনি কিন্তু আস্তে আস্তে গরিব হয়ে যাবেন এবং আপনার বাড়িতে কিন্তু চরম অশান্তি শুরু হবে, শান্তি নষ্ট হবে। দক্ষিণ দিকে কখনোই জল রাখবেন না, বাড়ির দক্ষিণ দিকে কখনো কোনো পুকুর কাটবেন না, বা দক্ষিণ দিকে কোনো জলের কোনো জায়গাও তৈরি করবেন না। এই কথাটা কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে আপনাকে। এছাড়া আপনি লোককে যেটা দেবেন না সেটা হচ্ছে আপনার নিজের ক্যাশ বাক্স। দেখুন আমাদের প্রত্যেকের একটা করে ক্যাশ বাক্স থাকে, বা যেখানে আমরা টাকা রাখি বা ক্যাশ বাক্স, সেখান থেকে ক্যাশ বাক্স থেকে কিন্তু বিশেষ করে শনিবারের দিনকে কাউকে কোনো টাকা দেবেন না। শনিবারের দিনকে এমনি টাকা দিতে পারেন, ধরুন আপনার পকেটে টাকা আছে সেখান থেকে আপনি তাকে দিতে পারেন, আপনার ব্যাংকে টাকা আছে সেখান থেকেও দিতে পারেন। কিন্তু আপনার বাড়িতে যদি কোনো ক্যাশ বাক্স থাকে যেখানে আপনি টাকা পয়সা সব জমি রাখেন বা সেখানে রাখেন, এরকম যদি কোনো কিছু থাকে ব্যবস্থা, শনিবারের দিনকে ওখান থেকে কিন্তু কখনো কাউকে টাকা দেবেন না। সেই ক্ষেত্রে কিন্তু আপনি গরিব হয়ে যাবেন। আমরা অনেক সময় দেখি যে মা বোনেদের মাথার চুল পড়ে, আস্তে আস্তে সবারই চুল পড়ে, আমাদের প্রত্যেকেরই যত বয়স বাড়ে দেখবেন চুল পড়ে যায় আস্তে আস্তে। কিন্তু যারা মেয়েরা বা মায়েরা আছেন তাদের মাথা থেকে অনেক সময় চুল পড়ে, সবারই চুল পড়ে, আমি আগেই বললাম। এবার দেখবেন চুলগুলো অনেকে কি করে, আমরা দেখবেন যারা চুলওয়ালা আসে বাড়িতে, অনেকে চুল কিন্তু বিক্রি করে দিই, আমরা বাড়ির চুল কিন্তু বিক্রি করি। এটা অনেকেই করেন, কারণ অনেকটা চুল হয়ে যায়, সেটা আপনি বিক্রি করছেন ঠিক আছে, আপনি হয়তো কিছু পয়সা পেলেন, আর চুল আপনি রেখেও বা কী করবেন। কিন্তু মনে রাখবেন 3টে দিন ওই চুল কিন্তু আপনি কাউকে দেবেন না। যদি আপনি ওই চুলটা আপনার দিয়ে দেন তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আপনার কিন্তু বিপদ যেমন হবে, ঠিক তেমনিভাবে আপনি আর্থিক দিক থেকেও কিন্তু লোকসান হবেন। শনিবার, মঙ্গলবার এবং বৃহস্পতিবার আপনার মাথার চুল কাউকে দেবেন না। শনিবার, মঙ্গলবার এবং বৃহস্পতিবার চুল যদি কোনো ফেরিওয়ালা নিতে আসে বা কোনো মানুষ যদি চায়, সেই ক্ষেত্রে এই 3টে দিন অ্যাভয়েড করবেন। এই 3টে দিন বাদ দিয়ে আপনি চুল দিয়ে দিতে পারেন, তাতে কিন্তু কোনো অসুবিধা নেই। আপনার বাড়ির পুজো করা ফুল, দেখুন আমরা ঠাকুরকে পুজো করি, সেখানে পুজো দেওয়ার পরে ফুল হয়। অনেক সময় দেখবেন কিছু মানুষ আছে কিন্তু যে ফুল চাইতে আসে হয়তো আপনার কাছে, যে ফুল আপনি আগে পুজো করেননি সেই ফুল তাকে দিয়ে দিতে পারেন। কিন্তু পুজো করার ফুল কিন্তু অনেকে কিন্তু চাই, দেখবেন এটা খেয়াল করে আপনারা, অনেকের কাছেই কিন্তু চাই। পুজো করা ফুল কখনো কাউকে দেবেন না, সেটা আপনি ফেলে দেবেন, যেরকমভাবে আপনি ফেলেন অ্যাজ ইট ইজ সেরকমভাবে আপনি ফেলে দেবেন। কিন্তু অন্য কাউকে, বাড়ির ঠাকুর যে ফুলগুলো দিয়ে আপনি ঠাকুরকে পুজো দিয়েছেন সেই ফুল কখনো অন্য মানুষকে দেবেন না। সেই ফুলটা আপনার নিজের কাজে ব্যবহার করতে পারেন, নিজের প্রয়োজনে বাড়িতে ব্যবহার করতে পারেন, অথবা যেরকম ফেলে দেন সেরকম ফেলে দেবেন বা জলে ফেলে দেবেন, কিন্তু অন্য মানুষের হাতে কখনো দেবেন না। আপনার পুজো করার আগে যদি কোনো ফুল থাকে, যদি কেউ চাইতে আসে, সেই ফুলটা আপনি দিতে পারেন, তাহলে কিন্তু কোনো অসুবিধা হবে না। ঠাকুরকে দেওয়ার পরে সেই ফুল অন্য কাউকে আপনি দেবেন না, এটা কিন্তু মাথায় রাখবেন। ধন্যবাদ, সবাই ভালো থাকুন।